মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। ওই মুক্তারের নানির বাড়িতে যেতেছে, মায়েদের কিছু টাকা দিছে, ওই টাকাটা পৌঁছে দিয়ে আসবো। টাকা পোষাও, আর অন্যদিকে তো অন্য ঘটনা ঘটতেছে। আরে হারে চেয়ারম্যান লোকজন মিটিং করতেছে, তোমার বিরুদ্ধে নানার কথা কইতেছে, তোমার বিরুদ্ধে লোকজন উস্কে দিতেছে। তো আমার মাথায় যেটা ঢুকছে দোস্ত, এটা তো আর ভারী হইতেছে না। আবার কি ঢুকছে তোর মাথার ভিতরে? এই যে ডুবুরির কথাটা কইলাম না। আচ্ছা চল ওই মুক্তার বাড়িতে যাই, গিয়া ওই টাকাটা দিয়ে আসি। না না বন্ধু তুই যা, আমি একটু শহরে যাবো, দুটা চেক জমা দিতে হবে ব্যাংকে। আচ্ছা যা, গেলে দেখাইব না। হইতেছে গিয়ে পাত্রর ছবি দেখেন, মাশাআল্লাহ। এইটা আরেকটা পাত্র দেখেন, বাড়িটা পছন্দ হয়ে গেছিল। খুব ভালো মানুষ তারা, জানেন ভিতরটা এত নরম, বাচ্চা কাচ্চাদেরকে সে খুবই পছন্দ করে, খুবই আদর করে, খুবই ভালোবাসে। যার এই ভালোবাসি তারই বাচ্চা হয়ে যায়, জানেন কি? এটা কসিতা, এটা মাথা ঠিক না, এটা ডিভিট আছে। এই কিতা কসিতা, এর যে মাথা ডিভিট আছে এটা আপনি বুঝতেন না, আমি বুঝি। আমার সই তো ছোটবেলার থেকে ওই গাছের মধ্যে ডিল দিতে গিয়ে একটা ইটা লাগছিল আর মাথাতে, এরপর থেকে এরকম রোদ ফুললে আর একটু বেশি হয়ে থাকা। চুপ কর। ও এখন বলেন পাত্র কেমন দেখলেন? পাত্র খারাপ না। মাস কি বলেন, আমারই পছন্দ হয়ে গেছিল। রাজপুত্রের মতো দেখতে, শুধু সরাসরি আপনি যদি দেখতেন অজ্ঞান হয়ে যাবেন। তো একটু বয়স বেশি। কোনটা ছোট একটা না? কোনোটারই বয়স বেশি না, ছবিতে একটু বেশি বেশি লাগে। আপনি ছবি তুইলা দেখেন, আপনারে আরো বুইড়া কাটাস লাগবে। শোনেন একটা কথা বলি, বট গাছের আবার বয়স কেতা। শোনেন, যত বয়স হইব, যত ফাঁকনা হইব তত ভালো। স্যাংরা ফুলা ভানগুলো তো ঠিক ঠিকানা নাই, হেমেদে চাইবো, ঘরে চাইবো, বাইরে চাইবো। কিন্তু এরা অনেক দায়িত্বশীল হয়, ওরা যত্ন করে রাখবো, আদর করে রাখবো। তাছাড়া এই দুই ছেলের যে ধন সম্পত্তি আছে, মনে করেন যে আপনার মেয়ে কোনোদিন খালি ফেটে থাকতো, বছর যাইতো না যাইতোই কুলের মধ্যে একটা বাচ্চা থাকবো। আল্লাহ ভরসা। তাহেন এরা কই মেয়েরা ডায়ের না কেন? এরা আছে পাশের ঘরে আছে, ডাকবো নাকি আমি জানো? আমি ডাকতেছি। আপনার মাথায় আবার সিট আছে? আনু বানু আয় রে ভাই, ভিতরে আয়। আসো মামুনি, আসো। আসো গো মামুনি, আসো। বয় বয় মা বয়। আসো মামুনি, আসো আসো। এই শুরু, তুমি শুরুর কাছে যাও, তোমার জন্য তোমার ওই হালাম্মা দেখছে। আসো মা, জন্য তুমি আমার কাছে আসো। এই খালাম্মা যাও, বসো মা। তুমি আসো গো মা। আরে না খাইতে খাইতে শুকাই গেছে দেখি। কি সুন্দর গো মা, দেখি চুলটা কি সুন্দর। বিয়ে হইলে আরো সুন্দর হয়ে যাবো চুল। কি লজ্জা লাগতেছে? মারা, এই আপা দুইজন তোমাদের জন্য সম্বন্ধ নিয়ে আসছে। ছবিটা দেন, ছবিটা দেন, ছবিটা।
এই দেখো এলাকার করে ফেলছে। দেখছো দেখছি কত সুন্দর পাত্র, তোমার সাথে খুব মানাবো। করিবে দেখো ছবিটা দেখো তোমার পাত্র বাবা বাবা দেখো কত সুন্দর না দেখা দাও একদম হৃদয়ের মধ্যে দেখা দাও না আচ্ছা আব্বা আমরা ঘরে যেয়ে দেখি। হ্যাঁ যা ঘরে যাই দেখ। আরে যাও বাবা সামনা আপনারা বহেন। সোনার টুকটা দুটা মেয়ে জন্মের শোনা ঠিক আছে এই জামানায় তো এই ধরনের মায়া পাওয়া যায় না। আপনারে দেখলেই মনে হয় না যে আপনার দুইটা এরকম সোনার টুকরা মায়া আছে। ঠিক আছে ঠিক আছে, শোনেন আপনারা বসেন, আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা করি। না 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 থাক আরে না না, তাকে হয় না, দুপুরবেলা আসছেন না খেয়ে যাবেন, এটা হইতে পারে না। খাইয়ে যাবেন আপনারা, খাইয়ে আরে যাবেন। বিস্কুট খাচ্ছি না, আরো বসেন বসেন, আপনি খাইয়ে যাবেন আপনারা। জি আসসালামু আলাইকুম মাশাআল্লাহ বাপ যেরকম এই রমজান চান্স পাইছে ধরে নিছিস কি আমি একলা মনে হয় ধরছি, তুই তো ডলতে ডলতে পারে আত্মরাই লুলাই করে আমার বেলাচ্ছিলি। সুপার মধ্যে জায়গা আসলো কম তো তুই ওইদিকে চাইপা বললি না কেন? ধরবি মাছ বুঝে রেখে তুই বুঝা আরে না এলে তো পড়ে যেত, দেখছিস না হ্যান্ডেলের উপরে বাবা। আমার তো মনে হয় হইব। বুবু পাত্র কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, তোমার পছন্দ হয় না? কি হইল বুবু? কি হইল, তোমার পাত্র পছন্দ হয় নাই? পাত্রের ছবি দেখি। এই যে দেখো। তোর দ্বারে পছন্দ, ইস, এটা আমার পাত্র। আমি এটার বিয়ে করবো না। বুবু ঝামেলা কইরা কোনো লাভ নাই, তোমারটাও কিন্তু সুন্দর আছে। তোরটা বেশি ভালো। এখন আর কিছু করার নাই, ঘটক আগেই ছবি ভাগাভাগি করে আনছে, তার মানে তোমার পাত্র তোমারে পছন্দ করছে আর আমার পাত্র আমারে পছন্দ করছে। কিন্তু আমার ওরে পছন্দ হয় নাই। পছন্দ না হইলে নাই, আব্বারে জানাই দাও, আমি ঠিকই এইটারে বিয়া করুম। তারপর তোমার বিয়ে হইব না, তারপর গ্রামের মানুষ কইব বড় বোনের আগে ছোট বোনের বিয়ে হয়েছে, তার মানে বড় বোনের মধ্যে ঝামেলা আছে। আব্বা জীবনও আমার আগে তোর বিয়ে দিব না। না দিলে নাই, আমি পালাই বিয়া করব। কি কইলি? হ, আমার ওনারে খুব পছন্দ হয়েছে, আমি ওনার হাতছাড়া করতে পারব না। তুমি বিয়া করলে করো, আর নাইলে কিন্তু ঝামেলায় পড়বা। এক মায়ের পেটের বই নিয়ে তুই আমার লগে এই ব্যবহারটা করতে পারলি? আমরা না এক লগে বড় হইছি। এক লগে বড় হইছি দেখা কি এক জামায় সংসার করান যাইব? ঠিক আছে, আমি আব্বারে কমু আমার পাত্র পছন্দ হয়নি। বাবু আব্বা কইলাম খুব রাগ হইব। হইলে হোক, আমার পাত্র পছন্দ হয়নি তো আমি কি করুম? তোমার পছন্দ না হইলে নাই, আমি আব্বারে জানাই আসি আমার পাত্র খুব পছন্দ হইছে। হ্যাঁ দাদা, এই ছবিও সাথে লয়ে যা, আর আব্বারে কয়ে দিবে আমার পাত্র পছন্দ হয়নি। কও। ও বোন, অনেক খিদা লাগছে রে। কি রানছস? আজকে কি রাঁধছি?
আজকে তো মেলা কিছু রাঁধছি, পোলাও রাঁধছি, গরু রাঁধছি, তারপর হচ্ছে ওই মুরগির হচ্ছে ওই যে রেজালা করছি, তারপর হচ্ছে ভাই এই যে ইলিশ মাছ আছে না, ইলিশ মাছ একদম কড়া বাজি করছি। তুমি আহো আয়া খেয়ে যাও। ওই তুই আমার লাগে ফাইজলামি করস, এমনি অভাবের মধ্যে আছে, এগুলো হাসা তামাশা করস। ফাইজলামি তো তুমি আমার লগে করতেছো। বাজার করে দিয়ে গেছিলা যে রান্না করমু। রাগ করস কে বোন? আজকা না অনেক মাছ খাইতে ইচ্ছা করতেছে, একটু মাছ রান্না করার ব্যবস্থা কর না। আমার কাছে টাকা নাই, মাছ করতাম না। মিথ্যা কথা কস কে বোন? তোর কাছে টাকা আছে এটা আমি জানি। ওই আমগো বাড়ির পিছনে বাসের ভিতরে তুই লুকায় লুকায় টাকা জমাস, আমি দেখছি। ভাই তুমি ওখান থেকে টাকা ধরছো? লইছিলাম, বেশি না, 200। তুমি 200 টাকা নিছো? আরে দিয়া দিমু তো, তারপরে তো ওখানে টাকা আছে 1200। আমি গুনা দেখছিলাম ওখানে 1400 টাকা আসছিল, আমি 200 নিছি, আরো 1200 টাকা আছে। জানা বোন, ওই 1200 টাকা দিয়া একটা বড় দেহা মাছ নিয়ে আয়, মাছ ভাজা খামু, খুব খাইতে ইচ্ছা করতেছে রে বোন। হ্যাঁ মাছ কিনে আনবো না, ওই টাকা আমার লাগবো, আমি পারতাম না মাছ কিনে আনতে। জানা এমন করস কেন বোন? হ্যাঁ মাছ কিনা তুমি নিয়ে আহো, আমি রান্না করে দিব না। আমি ফোন করে, আমার কাজ আছে। ঠিক আছে বাজার করেন, মাছ খাইব। আতি যান দে। মাছ মাছ এই মাছ আপনি কি মাছ বিক্রি করেন না লেস পিতা বিক্রি করেন? হ্যাঁ, আর এত বাসার এই বাড়ির সামনে কেন মাছ মাছ মাছ? হ্যাঁ জানেন তো, যান মাছ নিবি রে চান্দা? এই আপনার কাছ থেকে আমি মাছ নেবো কেন? আমি বাজার থেকে মাছ নেবো। আর এই মাছ নেবো কেন? বড় দেখা মাছ কিনে আনবো। বড় দেখে মাছ কিনে আনবি, বেশ ভালো লাগে। আমি তোরে 3 বার জিগামু, মাছ লইবি? কইছি না নিবো না। তাহলে জায়গা এ মাছ। এই শুনে ভাই, আজব মানুষ তো আপনি। মানে আমাদের কথাবার্তা ঠিক নাই। আপনি না কইলেন 3 বার কইবেন, কইছেন তো মাত্র 1 বার, আর 2 বার বাকি আছে। আরো 2 বার বাকি আছে, কই দইব না? মাছ লইবি নাকি রে চান্দা? জানি না। মাছ লইবি নাকি রে চান্দা? টাকা নাই। টাকা চাইছি, ল যখন মন চাই দিস। কি মাছ? শিং মাছ। আপনি আমার ফিরি এতগুলো মাছ কেন দিবেন? আরে না, তোর ভাই আমার লগে তোর বিয়েটা দেয় নাই, তাই বলে কি আমাকে সম্পর্ক নষ্ট হয়ে গেছে? তুই লইলি, খাইলি, সমস্যা কি? সমস্যা আছে। আপনার বউ জানলে শেষা দিব। শেষে তো তখন দিব যখন জানবো। ঘটনা তো আমাকে 2 জনের মধ্যে, আমি তো জীবনেও কমু না। তুই কইয়া দিলে আমি কইতে জমকো। তোর যে মাথা, যখন ঠান্ডা থাকস তখন কি মিষ্টি মিষ্টি কথা কস, আর যেই মাথাটা গরম হয়ে যায়, ওই রকম গরম যদি মাথা উঠে, তাহলে তো তুই মাইক ভাড়া করে সারা গ্রামে ছড়াবি, আর আমার বাসার সামনে 2টা মাইক লয়ে যাবি, গিয়া কই তুই কইবি আমি তোরে মাছ খাওয়াইছি। আরে না, আমি কেন কমু? তাইলে মাছ কয়টা ল, আর যদি বেশি লাগে তাহলে বাসায় যে কয়টা আছে ওইটিও দিয়ে যাই। আমার বাসায় তো ফ্রিজ আছে, যে রাইহা দিব। কে হাতেমগো বাড়ির ফ্রিজে রাখবি? মা ঘুমা, হাতেমের বাড়ির ফ্রিজ? হ্যাঁ মনে হয় যে একটা ফ্রিজই কিনছে, মনে হয় অত্র এলাকার আর কারো ফ্রিজ নাই। একটা ফ্রিজ কিনছে, সারাদিন খালি গসতেই থাকে। কিনছে সবুজ কালার ফ্রিজ, হয়ে গেছে সাদা। যা কইলি, ছোট লোকের হাতে টাকা পড়লে যা হয় আর কি। আল্লাহ, কইলে তো কইবেন আঙ্গো যে কি টাকা ছিল, মেলা টাকা, কিন্তু ফ্রিজ ছিল না। আমার লগে তোর বিয়াটা হইলে সবার আগে তোর একটা ফ্রিজ কিনে দিতাম, তারপর আমি হারা রাত মাছ মাইরা ওই ফ্রিজে ভরে রাখতাম। তুই প্রত্যেক বেলায় আমারে ভাইজা ভুনা কইরা ঝোল কইরা খাওয়াইতি। ফ্রিজ কিনা দিব? আপনার বাড়িতে তো কারেন্টই নাই। আরে বাদ দে, না হয় তোর ভাই আমার লগে তোর বিয়াটা দেয় নাই, তাই বলে কি আমাকে সম্পর্ক শেষ হয়ে গেছে? এখনো তুই যখন কইবি তোরে মাছ দিয়ে যাবো। আপনারই তো সব দোষ, একটুও তর্স হয় নাই, ফুরিস করে বিয়েটা করে লইছে। কি আর করবো,
ওই হারেস কাকাই তো জোর করে আমার বিয়েটা দিয়ে দিল। আপনি একটু শক্ত থাকলেই পার। ওই হারেস কাকার সামনে আমার শক্ত থাকা মানায়? আমি পারি? তো কি বুঝবাজ দিল, আমিও বুঝে গেলাম। আচ্ছা যা একটা বাটি লইয়া। আল্লাহ গো, ইদি জেতা মাছ, এগুলা দাম কত? কইলাম না দাম দেওয়ান লাগবো না, তুই আত্মা ভইরা খাবি আর আমার লাগা দোয়া করবি। চান্দা, তোর একটা পরামর্শ দিই, গামছারে লইয়া কামার খন্দের সাবান মৌলবীর কাছে একটু যা, এটা তাবিজ টাবিজ লই আয়। ওর যে অবস্থা, কোন দিন যে ওই ঘুমের ঘুরে গাঙ্গের পারে যায় আর ফুল জোরে টাইনা লয়, কে কইতে পারে ক? আমি ভাবতেছি কাল পরশু যাম। আচ্ছা শোনেন, আমি না রাইতে বেলা রান্না করে রাখুন, আপনি সে খাই যান। আমার খাইতে হইব না, তোরা দুই ভাই বোনে খাইস জায়গারে। বিস্কিট খা। টেনশনের মধ্যে আমার আর খাওয়ানো হইতেছে। আছেন আছেন মেয়েরা কি বললো? ছোটটার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। কিন্তু বড়টা পছন্দ করে নাই। এটা করে তা বড়টাই তো সরস। বড়টার পহাড়ে কি পরিমাণ টাকা হয় আপনার কোনো ধারণা আছে? 2 পহাড় টাকা জায়গা না হলে পেছনে বড় রাখে, এবার কিছু টাকা পয়লাও জায়গা জায়গা সম্পত্তি কোনো কিছু ভাব নাই। এটা পছন্দ করতে না টাহেন টাহেন আপনার মেয়েরে, হেরে টাহেন আমি বুঝামো, আপনার টাহেন আপনার মেয়েরে। হাই দেখেন আপা, মায়েরা তো বাপের কাছে সবকিছু খুইলা কয় না। ও এক কাজ করেন, আপনি নিজে যে একটু বুঝান। তাইলে তাইলে আমার কইলা কইব না, আমি যাই লগে তুই বাস বেড়ি করে বেড়ি। তোমারটা তো পছন্দ করছই, কোন রুম আছে? এই রুমে অবশ্যই আমি ওখানে দেখাচ্ছি। আপনার ছোট মেয়েটা কিন্তু বেশি ভালো বুঝছেন? হ্যাঁ আল্লাহ দিছে তো। সে তো খুব গুণী, আমার সাথে টুকটুক করে কথা বললো তো দেখলাম ছোটটাই বেশি ভালো পছন্দ করুন। কি গো মা, এল হালেন আরো রুসু কেন? আপনি এখানে আইছেন কেন? শুনেন, আমার যা জানানোর আমি আব্বারে জানাই দিচ্ছি। তোমার বাপের কাছ থেকে আমি সব শুনছি গো মা, শুন নাই তোমার লোকে কথা কইতে এসেছি। সব তখন শুনছেনি, এখন আবার কেন আইছেন? শুনো, বেড়া মানুষ কি তা? বেড়া মানুষ হচ্ছে সোনার আংটির মতো, যত বেহাই হোক এটা শোনাই, বুঝছো না? ওলে বাচ্চা ওলে আমার জানদা। আপনি তো গায়ে আর দিয়ে কথা কনকে স্নেহ করি গো মা, তোমার স্নেহ করি। আমার এত স্নেহের দরকার নেই, আমার দরকার আছে। দূরে থেকে কথা কন। আচ্ছা, তুমি যে ফুলটা দেখছো ফুলা, এটা কোস্তা না, এটা কোনো ফুল জাতি না, এটা আপনারের মতো তুলছে। ফুলা যে কি সুন্দর, একদম হিরোর মতো। তোমার প্রিয় হিরোকে জায়েদ খান। মাগুমা হুবা হুব মিল লাগেছে গা। এত পুরা জায়েদ খানের মতো সুন্দর, এর থেকেও সুন্দর। কিন্তু হেরে কতবার যে ওই যে এফডিসি ইয়ান থেকে হেরে ফিল্মের নায়কর লেগে কইছে, হিরো হওয়ার লেগে বলছে না আমি হিরো হইতাম না, আমি রিয়েল হিরো। এখন সেই হিরোইন যে পাইছে, ঠে পয়সা ধারণা আছে তোমার? পুরা রাজা, তোমার রাজরানীর মতো রাখবো। হ্যাঁ টেহা যাবো, জায়গা হয় না, মাটিতে পরে দেখা মানুষের টেহা লইয়া যা। তুমি যদি বিয়ে করো, তুমি একবার রাজরানী হয়ে থাকবা, বুঝছো কথা আমার? শোনেন, আমি এমন অনেক জামাই দিছিনি, জাগো টাকা আছে অনেক, কিন্তু বউ গড়ে টাকা দেয় না। এই গোলামের বাড়ি সবাই লোকে এই রশিদে তুলনা করা যায়? এই রশিদটা আমি নিজে
কোলে ফিরে করে মানুষ করছি। বাড়ির যখন না রাজকুমার আইবো। রাজকুমার আইলে আমি কমু যে তোকে বাড়ির যেতে, তুই এখন বাড়ির চলে যাবি।